বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো এমন এক বিষয়ের কথা, যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সতর্ক করেছেন। হজরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে বড় ফিতনার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। আজকের গল্পটি শুধু গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই জ্ঞান একদিন আপনার জীবন বাঁচাতে পারে। মিশরের এক বড় শহরে বাস করত এক পরিবার। বাবার নাম ইব্রাহিম। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখে ছোট দাড়ি, চেহারায় একজন চিন্তাশীল মানুষের ছাপ। ইব্রাহিম ছিলেন একজন শিক্ষক, মাদ্রাসায় পড়াতেন। তার একটি ছেলে ছিল, নাম আহমদ। আহমদের বয়স 15, মেধাবী, কিন্তু মোবাইল আর ইন্টারনেটে বেশি সময় কাটায়। একদিন আহমদ বাবার কাছে এলো, বলল, আব্বু, আমার বন্ধুরা বলছে দাজ্জাল নাকি খুব শীঘ্রই আসবে। এটা কি সত্যি? এবং দাজ্জাল আসলে আমরা কিভাবে বুঝব? ইব্রাহিম ছেলের দিকে তাকালেন, মৃদু হাসলেন, বললেন, বসো বাবা, আজকে তোমাকে এমন কিছু বলবো যা প্রতিটি মুসলমানের জানা উচিত। ইব্রাহিম শুরু করলেন, বাবা, দাজ্জালের কথা বোঝার আগে আগামের লক্ষণগুলো জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে 3টি বছর আসবে। প্রথম বছর আকাশ 1/3 বৃষ্টি কম দেবে। দ্বিতীয় বছর 2/3 কম। তৃতীয় বছর একেবারে বৃষ্টি বন্ধ, গাছ মরে যাবে, পশু মরে যাবে। সহি মুসলিম। আহমদ অবাক হয়ে শুনল। ইব্রাহিম বললেন, এটাই প্রথম বড় লক্ষণ। পৃথিবীতে ভয়াবহ খরা আসবে, মানুষ খাবার পাবে না, পানি পাবে না, চারদিকে হাহাকার। ঠিক সেই সময়ে আসবে দাজ্জাল। সে মানুষকে বলবে, আমাকে মানো, আমি তোমাদের খাবার দেব, পানি দেব, সম্পদ দেব, এবং দুর্বল মানুষ সেই ফাঁদে পড়বে। আহমদ বলল, আব্বু, এটাই কি এখন হচ্ছে না? পৃথিবীতে কি খরা বাড়ছে না? ইব্রাহিম বললেন, এগুলো পূর্ব লক্ষণ, কিন্তু বড় লক্ষণগুলো এখনও আসেনি। ইব্রাহিম চায়ের কাপে চুমুক দিলেন, তারপর বললেন, বাবা, দাজ্জালের আগমনের আরও বড় লক্ষণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে মানুষ নামাজ ছেড়ে দেবে, আমানত নষ্ট হবে, মিথ্যা সত্য হিসেবে প্রচার পাবে, এবং সত্য মিথ্যা হিসেবে প্রচার পাবে। মুসনাদে আহমদ। আহমদ চুপ করে গেল, একটু ভাবল, তারপর বলল, আব্বু, এই লক্ষণগুলো তো এখনই দেখছি। ইব্রাহিম মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ বাবা, আমরা কঠিন সময়ে আছি, তাই আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি ঈমান শক্ত করতে হবে। আহমদ বলল, আব্বু, দাজ্জাল দেখতে কেমন হবে? ইব্রাহিম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে একজন তরুণ, মাথার চুল কোকড়া, শরীর মোটা, ডান চোখ কানা, সেই চোখটি যেন ভাসমান আঙুর। সহি বুখারী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তার কপালে লেখা থাকবে কাফ ফা র, অর্থাৎ কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন এই লেখা পড়তে পারবে, পড়তে জানুক বা না জানুক। সহি মুসলিম। আহমদ বলল, সুবহানাল্লাহ, মানে আল্লাহ মুমিনদের বিশেষ ক্ষমতা দেবেন? ইব্রাহিম বললেন, হ্যাঁ, আল্লাহ মুমিনদের চোখে এক বিশেষ দৃষ্টি দেবেন, যে দৃষ্টিতে তারা দাজ্জালের আসল রূপ দেখতে পাবেন। ইব্রাহিম আরও বললেন, বাবা, দাজ্জালের 3টি ভয়ঙ্কর শক্তি থাকবে। প্রথম শক্তি, সে বৃষ্টি নামাতে পারবে। যে তাকে মানবে তার জমিতে ফসল হবে, যে মানবে না তার জমি শুকিয়ে যাবে। দ্বিতীয় শক্তি, সে মৃত মানুষ জীবিত করার দাবি করবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে শুধু একবার করতে পারবে, এবং সেই মানুষ আসলে জীবিত হবে না, শয়তান তার রূপ ধরবে। তৃতীয় শক্তি, তার কাছে থাকবে জান্নাত ও জাহান্নাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জান্নাত আসলে জাহান্নাম, এবং তার জাহান্নাম আসলে জান্নাত। সহি বুখারী। মানে সে সব উল্টো দেখাবে, যা ভালো বলবে সেটা আসলে খারাপ,
যা খারাপ বলবে সেটা আসলে ভালো। আহমদ বলল, আব্বু, মানুষ কিভাবে বুঝবে? ইব্রাহিম বললেন, ঈমানের জোরে, কুরআনের জ্ঞানের জোরে। যার ঈমান মজবুত সে ধোঁকা খাবে না, যার ঈমান দুর্বল সে সহজেই ফাঁদে পড়বে। আহমদ একটু চুপ করে রইল, তারপর বলল, আব্বু, দাজ্জাল কোথা থেকে আসবে? ইব্রাহিম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল খোরাসান থেকে বের হবে, তার সাথে থাকবে ৭০,০০০ ইহুদি। তিরমিজি। সে পৃথিবী ঘুরবে, প্রতিটি শহরে যাবে, একমাত্র মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা সেই দুই শহর পাহারা দেবেন। আহমদ বলল, তাহলে কি মক্কা ও মদিনায় গেলে নিরাপদ? ইব্রাহিম বললেন, শুধু জায়গা নিরাপদ রাখলেই হবে না, ঈমানও নিরাপদ রাখতে হবে, কারণ দাজ্জাল মদিনার বাইরে বসেও তার ফিতনা ছড়াবে, এবং মদিনা ৩ বার কাঁপবে, এবং দুর্বল ঈমানের মানুষ বেরিয়ে যাবে। সহিহ মুসলিম। আহমদ এবার ভয় পেল, বলল, আব্বু, আমরা কি সেই সময়ে থাকব? ইব্রাহিম বললেন, আল্লাহ জানেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ মানুষ মনে করবে সে ধোঁকা খাবে না, কিন্তু তার কাছে গিয়ে ধোঁকা খাবে। আবু দাউদ। মানে দাজ্জালকে দেখতে যাওয়া বা কাছে যাওয়া এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ তার শক্তি এত বড় যে মানুষ নিজের উপর বিশ্বাস রেখে কাছে গেলে ধোঁকা খাবেই। আহমদ বলল, তাহলে আমরা কিভাবে বাঁচব? ইব্রাহিম সামনে ঝুঁকলেন, গলা নামিয়ে বললেন, বাবা, নবী আমাদের দাজ্জাল থেকে বাঁচার 5টি পথ বলেছেন, মনোযোগ দিয়ে শোনো, কারণ এই 5টি পথ তোমার জীবন বাঁচাবে। আহমদ কান খাড়া করল। ইব্রাহিম বললেন, প্রথম পথ সূরা কাহাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। এবং প্রতি জুমার দিন সূরা কাহাফ পড়লে পরের জুমা পর্যন্ত নূর থাকবে। আহমদ বলল, আব্বু, আমি সূরা কাহাফ মুখস্থ করব। ইব্রাহিম হাসলেন, বললেন, দ্বিতীয় পথ দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষ তাশাহুদে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়ামিন আযাবিন নার, ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সহিহ বুখারী। প্রতিদিন এই দোয়া পড়তে হবে, প্রতিটি নামাজে। এটাই হলো দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। আহমদ বলল, তৃতীয় পথ কি আব্বু? ইব্রাহিম বললেন, তৃতীয় পথ ঈমান মজবুত করা। দাজ্জাল ধোঁকা দেবে, সে অলৌকিক কাজ দেখাবে, কিন্তু যার ঈমান শক্ত সে জানবে আল্লাহ ছাড়া অলৌকিক কেউ নয়। দাজ্জাল যদি বৃষ্টি নামায়, ঈমানদার বলবে এটা আল্লাহর পরীক্ষা। দাজ্জাল যদি মৃত জীবিত করার দাবি করে, ঈমানদার বলবে একমাত্র আল্লাহই জীবন দিতে পারেন। শক্ত ঈমান সবচেয়ে বড় অস্ত্র। চতুর্থ পথ দাজ্জালের কাছে না যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দূরে থাকো, কৌতূহলে কাছে যেও না। পঞ্চম পথ মক্কা বা মদিনায় থাকার চেষ্টা করা, যদি সম্ভব হয়, কারণ এই দুই শহরে দাজ্জাল ঢুকতে পারবে না। আহমদ বলল, আব্বু, দাজ্জাল কতদিন থাকবে? ইব্রাহিম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো সাধারণ দিনের মতো। সহিহ মুসলিম। আহমদ বলল, সুবহানাল্লাহ, মানে সময়ও বদলে যাবে? ইব্রাহিম বললেন, হ্যাঁ, এটাও একটি পরীক্ষা, কারণ সেই লম্বা দিনে মানুষ নামাজের ওয়াক্ত হিসেব করতে পারবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনগুলোতে অনুমান করে নামাজ পড়তে হবে। সহিহ মুসলিম। আহমদ বলল, আব্বু, দাজ্জালের শেষ কোথায়? ইব্রাহিম এবার হাসলেন, বললেন, এটাই সবচেয়ে সুন্দর অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নামবেন, দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে সাদা জামা পরে 2 ফেরেশতার কাঁধে হাত রেখে। সহিহ মুসলিম। তিনি দাজ্জালকে খুঁজবেন, দাজ্জাল পালাবে, কিন্তু পালাতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লুদ শহরের দরজায় ধরবেন এবং হত্যা করবেন। সহিহ মুসলিম। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে ফিরে আসবে শান্তি। হযরত ঈসা আলাইহিসসালামের শাসনে পৃথিবী হবে ন্যায়ময়।
মানুষ সুখে থাকবে, ইসলাম পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। আহমদের চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, সুবহান আল্লাহ, আল্লাহর পরিকল্পনা কত সুন্দর। ইব্রাহিম উঠলেন, ছেলের কাঁধে হাত রাখলেন, বললেন, বাবা, আজকের আলোচনা থেকে 5টি কাজ করবে। প্রথম, প্রতি জুমায় সূরা কাহাফ পড়বে। দ্বিতীয়, প্রতিটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয়ের দোয়া পড়বে। তৃতীয়, ঈমান মজবুত করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আলেমদের সাথে থাকবে। চতুর্থ, মিথ্যা থেকে সত্য চেনার চেষ্টা করবে। আজকের দুনিয়ায় অনেক ফিতনা, সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা, সবকিছু কোরআন ও সুন্নাহর আলোয় যাচাই করবে। পঞ্চম, পরিবারকে সতর্ক করবে, যে জ্ঞান পেয়েছ ছড়িয়ে দেবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার থেকে একটা কথা হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী।